হেই বন্ধুরা, তোমাদের পছন্দের সিরিজ বিজনেস প্রপোজালের পরবর্তী এপিসোড নিয়ে হাজির হলাম। তো বন্ধুরা, আগের এপিসোড যদি না দেখে থাকো, ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করে দেখে নিও। আর সিরিজটা শেষ করতে আমার একটু সময় লেগেছে, যার জন্য তোমরা অনেকেই আমাকে কমেন্ট করেছো। তো তোমাদের অপেক্ষা করানোর জন্য সরি, আর অপেক্ষা করার জন্য অনেক ধন্যবাদ। তো আর দেরি না করি আমি পরপর সবকটা এপিসোডই দিয়ে দেবো। তো যদি ইচ্ছা হয় তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, আর ভিডিও ভালো লাগলে লাইক করো আর শেয়ার করো। তো লাস্ট এপিসোডে আমরা দেখেছিলাম তৈমুর ব্লাইন্ড ডেটে যাওয়ার কথা শুনে সিনহারি নিজেকে ধরে রাখতে না পেরে তৈমুকে মনের কথা জানিয়ে দেয়, কিন্তু সাথে এটাও দেখেছিলাম যে ইয়ংসুর কাজিন জো ব্লাইন্ড ডেটে গিয়ে উপস্থিত হয়। তৈমু তো সিনহারির কাছে আসে, তাহলে জোয়ের সাথে দেখা করতে কে গেল? তো এই এপিসোডে দেখা যায় জোয়ের সাথে দেখা করতে সাংহো তাদের নির্ধারিত হোটেলে পৌঁছায়। সাংহো জোকে জানায় তৈমু অন্য কাউকে ভালোবাসে। পরের দিন সকালে তৈমু একটা বিজনেস মিটিং এ ইউএস যাওয়ার আগে সিনহারির সাথে ব্রেকফাস্ট করতে চায়, যার জন্য সে সকাল সকাল সিনহারির বাড়ির সামনে এসে সিনহারিকে ফোন করে ব্রেকফাস্টে যাওয়ার জন্য বললে সিনহারি তো দ্রুত রেডি হতে শুরু করে। রীতিমতো হুড়োহুড়ি করে রেডি হয়ে সিনহারি তৈমুর সাথে শহরের একটা ফেমাস রেস্টুরেন্টে পৌঁছায়। সেই রেস্টুরেন্টটা তৈমুর বন্ধুর হওয়াতে তৈমু তার বন্ধুকে রিকোয়েস্ট করে নিজেই সিনহারির জন্য ব্রেকফাস্ট বানায়। তৈমু কুকিং করছিল, তো সিনহারি এক নজরে তাকেই দেখে যাচ্ছিল। তো অন্যদিকে অত্যাধিক নেশা করার কারণে ইয়ংসুর শরীর একটু খারাপ থাকায় সাংহো তার জন্য স্যুপ বানায়। এরপর ইয়ংসু ব্রেকফাস্ট করে অফিসের জন্য বেরিয়ে গেলে সাংহো বিজনেস ট্রিপে যাওয়ার জন্য রেডি হয়। তো তৈমু ও সিনহারি ব্রেকফাস্ট করার সময় তৈমু লক্ষ্য করে সিনহারি দেখা করার আনন্দে দুই পায়ে দুরকম শু পরে এসেছে। তৈমু তাকে শুয়ের ব্যাপারে বললে সিনহারি তো লজ্জা পেয়ে যায়। তো এই দেখে তৈমু সিনহারির সাথে আরেকটু মজা করার জন্য বলে তোমার কানের দুলটাও ম্যাচ করেনি। এরপর তাদের ব্রেকফাস্ট হয়ে গেলে তারা অফিসে যায়। তৈমু অফিসে এলে সাংহো তাকে জানায় সিনহারির ভাইরাল হওয়া ভিডিওতে সিনহারি বলেছিল তারা তাদের প্রোডাক্টে কোনো রকম আর্টিফিশিয়াল কালার ইউজ করে না, যার জন্য তাদের কোম্পানির সেল 20% বেড়ে গেছে। এই শুনে তৈমু অনেক খুশি হয়। সাংহো সিনহারির সাথে তৈমুর সবকিছু ঠিক হয়েছে কিনা জিজ্ঞেস করলে তৈমু তাকে কিছু না বলেই একটা লেডিস স্যান্ডেলের অর্ডার করতে বলে। তাতে সাংহো বুঝে যায় এটা সে সিনহারির জন্যই আনাচ্ছে। এরপর সিনহারিদের অফিস রুমে একজন ডেলিভারি বয় সিনহারিকে পার্সেল দিলে তার কলিগসরা সিনহারির জন্য কি এসেছে তা দেখার জন্য হামলে পড়ে। সিনহারি তো এই দেখে খুব ভয় পেয়ে যায়। কি বলবে বুঝতে না পেরে সিনহারি বলে সে ইয়ংসুকে শু পাঠাতে বলেছিল। তো ওদিকে মিটিং এ বসে তৈমু সিনহারির কথাই ভাবছে, আর সিনহারির জন্য সে ট্যাবলেটে ছোট একটা কবিতাও লিখেছে। সাংহো পাশ থেকে সেটা দেখে নেয়। সিনহারি ও তার টিম কিচেনে কাজ করছিল, তখনই তৈমু সাংহোর সাথে সেখানে আসে। সিনহারিকে তার দেয়া শু পড়তে দেখে তৈমুর তো অনেক ভালো লাগে। সে সিনহারিকে দেখে ট্যাবলেটে লেখা পোয়েমটা দেখালে সিনহারি ভয়ে ট্যাবলেটটাই ফেলে দেয়, যার জন্য টিম লিডার সিনহারিকে কিছু বলতে গেলে সিনহারি বলে মাছি দেখেই সে এরমটা করেছে। পরিস্থিতি বেগতিক দেখে সাংহো সিনহারির কথায় সায় দিয়ে তাড়াতাড়ি তৈমুকে নিয়ে সেখান থেকে চলে যায়। এরপর রাতে তৈমুর বিজনেস ট্রিপ শেষ হলে সে সিনহারিকে ফোন করে, কিন্তু সিনহারি তখন তার অফিস কালিগদের সাথে একটা রেস্টুরেন্টে ডিনার করতে গেলে সবার সামনে এসে তৈমুর ফোন ধরতে চায় না। সে তৈমুর ফোন ধরার জন্য যেদিকেই যায় তার কোনো না কোনো কালিগ সামনে চলে আসে, যার জন্য শেষমেশ সে আর তৈমুর ফোনই ধরতে পারে না। তো ওদিকে দাদু তৈমুকে মেসেজ করে আবারও কোনো ব্লাইন্ড ডেটে যাওয়ার কথা বললে তৈমু সাংহোকে বলে সিনহারির কথা তার দাদুকে জানিয়ে দেওয়াটাই উচিত। এই শুনে সাংহো বলে দাদু সিনহারিকে পছন্দ করে না, তার ওপর সিনঘুমির মিথ্যেটা জানলে দাদু হয়তো আরো রেগে যাবে। তো এর মধ্যেই সাংহোর কাছে একটা মেসেজ আসে, যে মেসেজটা করেছিল জো। তো এবার কথা হলো জো কেন সাংহোকে মেসেজ করছে? আমরা তো আগেই দেখেছি ইয়ংসুর যা পছন্দ হয় জোয়েরও সেটাই পছন্দ। এবারেও সেই নিয়মের ব্যতিক্রম হয়নি। মানে তৈমুর জায়গায় তো সাংহো ডেটে গেছিল, আর সাংহোকে দেখে জোয়ের তাকে পছন্দ হয়ে গেছে। সাংহো জোকে জানিয়েছে যে তার গার্লফ্রেন্ড আছে, কিন্তু জো কোনো কথা শুনতেই রাজি নয়। ওদিকে ইয়ংসুর অফিসে জো ইয়ংসুর সামনে অহংকার করার জন্য ইয়ংসুকে বলে সে এখন ডেট করছে, আর পেছন থেকে জোয়ের মা তাদের কথা শুনে ভাবতে থাকে জো হয়তো তৈমুকে ডেট করছে, যার জন্য সে মিস্টার কাং অর্থাৎ তৈমুর দাদুকেও সেই কথা জানিয়ে দেয়। তো পরের
পরের দিন সিনহারি ও মিনুর একটা প্রেস ইন্টারভিউ ছিল। তো তাদের ইন্টারভিউ শুরু হলে রিপোর্টার সিনহারিকে তাদের প্রেসিডেন্টের ব্যাপারে জিজ্ঞেস করলে সিনহারি এর কি উত্তর দেবে বুঝতে পারছিল না। তখনই তৈমু সাংহর সাথে সেখানে চলে আসে আর সিনহারিকে ম্যাচে জেতার প্রাইজ হিসেবে নিজের সাথে ডিনারে যেতে বলে। তো সিনহারি তৈমুর সাথে ডিনারে যাবে এই খবরটা তো আগুনের মতো অফিসে ছড়িয়ে পড়ে, যার জন্য সব এমপ্লয়িরাই সিনহারিকেই দেখতে থাকে। এমনকি সিনহারির নিজের টিম মেম্বাররাও তাকে ফলো করছিল। তো তারা সিনহারিকে ফলো করে লিফটে উঠতে যাবে, কিন্তু তার আগেই তৈমু সিনহারির জন্য লিফটে অপেক্ষা করছিল। অন্যদিকে সাংহো ফ্ল্যাটে ফিরলে সে ইয়ংসুকে তাড়াতাড়ি বাড়ি আসতে বলে, কিন্তু এর মধ্যেই সাংহো দেখে জো অনেক নেশা করে তার ফ্ল্যাটে এসেছে। অনেক নেশা করার কারণে জো নিজেকে সামলাতে পারছিল না। সাংহো জোকে ভেতরে নিয়ে যায়, কিন্তু এর মধ্যেই ইয়ংসু চলে এলে সাংহো কি করবে বুঝতে না পেরে ইয়ংসুকে মিথ্যে কথা বলে দেয় যে তৈমু তার ফ্ল্যাটে এসেছে। এই বলে সে ইয়ংসুকে নিজের রুমেই পাঠিয়ে দেয়। ওদিকে সিনহারি তৈমুর সাথে একটা সাধারণ রেস্টুরেন্টে যায়, যেখানে সে ইয়ংসুর সাথে প্রায়ই যেত, যার জন্য সেই রেস্টুরেন্টের ওনারের সাথে সিনহারির খুব ভালো মতো পরিচয় ছিল। সিনহারি অফিসের সবার কাছে তাদের সম্পর্কটা গোপন করত, যার জন্য তৈমু একটু আপসেট ছিল। তো এর মধ্যেই রেস্টুরেন্টের মহিলা সিনহারিকে তৈমুর ব্যাপারে জিজ্ঞেস করলে সিনহারি বলে তৈমু তার বয়ফ্রেন্ড। তো সিনহারিকে নিজের পরিচয় দিতে দেখে তৈমুর তো অনেক ভালো লাগে। তো ওই মহিলা তাদের সম্পর্কের ব্যাপারে জানতে পেরে খুশি হয়ে তাদের ফ্রিতে আইসক্রিম দেওয়ার কথা বলে, যেটা শুনে সেই রেস্টুরেন্টে থাকা অন্যান্য লোকেরাও ওই মহিলার কাছে ফ্রির আইসক্রিম চায়। কিন্তু সিনহারির বয়ফ্রেন্ড হিসেবে পরিচয় দিতে দেখে হঠাৎই তৈমুর যে কি মনে হয়, যার জন্য সে বলে আজ সবার খাবার বিল সেই দেবে। তো ডিনারের পর তারা পার্কে বসেছিল, যেখানে সিনহারি বলে আমি সবাইকে জানাতেই চাই যে তুমি আমার বয়ফ্রেন্ড, কিন্তু এটা জানালে দাদুর সাথে তোমার সমস্যা বাড়বে, তাই আমি চুপ করে আছি। এই শুনে তৈমু তো আরো রোমান্টিক হয়ে যায়। সে দেখে সিনহারির গালে সস লেগে রয়েছে, যার জন্য সে সস মোছাতে সিনহারির কাছে গেলে সিনহারি ভাবে তৈমু হয়তো তাকে কিস করবে, তাই সে নিজের চোখ বন্ধ করে দেয়। কিন্তু তৈমু কিস না করায় সিনহারির মনে হয় সে একটু বেশি ভেবে নিয়েছে। যদিও তৈমু সবকিছুই বুঝতে পেরে সিনহারিকে কাছে টেনে নেয়। তো বন্ধুরা, পুরো সিরিজ না দেখলেও এই জায়গাটা কিন্তু মিস করো না, সত্যি ভীষণ রোমান্টিক। তো যাই হোক, পরের দিন ইয়ংসু অফিসে যাওয়ার জন্য বেরোতেই যাবে, তখনই জো ইয়ংসুর ফ্ল্যাটের পার্কিং এ তার জন্যই অপেক্ষা করছিল। জোয়ের কোনো বন্ধু ছিল না, তাই সে ইয়ংসুর সাথে কথা বলার জন্য সেখানে এসেছে। সে ইয়ংসুকে বলে আমার ব্রেকআপ হয়ে গেছে। তো ইয়ংসু তার কারণ জানতে চাইলে সে বলে গতকাল রাতে মদ খেয়ে আমি বয়ফ্রেন্ডের বাড়িতে গিয়ে তাণ্ডব করেছি। এই বলেই জো কাঁদতে শুরু করলে শেষমেশ ইয়ংসু জোকে বলে হাল ছেড়ো না। আসলে ইয়ংসু তো জানতো না সে জোকে নিজের বয়ফ্রেন্ডের পেছনেই যেতে বলছে। ওদিকে মিনুর ইন্টারভিউর পর ইউরা মিনুকে বলে বিয়ের ব্যাপারে বাড়িতে কথা বলতে, কিন্তু মিনু বিয়ে করতে রাজি হয় না, যার জন্য ইউরা কাঁদতে কাঁদতে সেখান থেকে চলে যায়। পরদিন তৈমু সাংহোর সাথে অফিসে পৌঁছালে হঠাৎই সাংহো তৈমুর পেছনে লুকিয়ে পড়ে, কারণ সামনেই জো দাঁড়িয়েছিল। তো তৈমু কিছু বুঝতে না পেরে সাংহোকে জিজ্ঞেস করলে সাংহো জোয়ের পরিচয় দেয়, কিন্তু তাদের এসব কথাবার্তার মাঝেই দাদু সেখানে চলে আসে আর সে শুনে নেয় তৈমুর বদলে সাংহোই জোয়ের সাথে ব্লাইন্ড ডেটে গিয়েছিল। অবস্থা খারাপ বুঝতে পেরে জো চুপচাপ সেখান থেকে কেটে পড়ে, কিন্তু বিপদে পড়ে যায় তৈমু। দাদু তো সব অফিস স্টাফদের সামনেই তৈমুকে মারতেই যাবে, কিন্তু তারা কোনো রকমে দাদুকে বুঝিয়ে সুঝিয়ে কেবিনে নিয়ে যাচ্ছিল। তখনই দাদু বলে তৈমু তুমি জয়ের সাথে ডেটিং করছো না, তাহলে কার সাথে ঘুরে বেড়াচ্ছ? তৈমু দাদুর কথার কিছু উত্তর দেবে তার আগেই অত্যাধিক কোল্ড ড্রিঙ্কস খাওয়ার জন্য দাদুর পেটে ব্যথা শুরু হয়। তো সে ওয়াশরুম যাওয়ার জন্য ছটফট করতে থাকে। তো অন্যদিকে সিনহারির টিম লিডার মিস ইউ এবং মিস্টার খের মধ্যে অনেকদিন থেকেই একটা সম্পর্ক চলছিল, কিন্তু অফিসের কেউই সেটা জানতো না। তো মিস্টার খে ভুলবশত একটা মেসেজ গ্রুপ চ্যাটে পাঠিয়ে দেওয়ায় সবাই জানতে পেরে যায় যে তারা ডেট করছে, যার জন্য মিস ইউ মিস্টার খেকে তাড়া করলে মিস্টার খে মেন্স বাথরুমে ঢুকে গেলে সিনহারিও সেখানে তাদের ঝামেলা থামানোর জন্য যায়, কিন্তু কে কার কথা শোনে? তারা দুজন বাথরুম থেকে বেরিয়ে যায়, কিন্তু সিনহারি বাথরুমেই ছিল। আর এর মধ্যেই দাদু সেখানে চলে আসে। বাথরুমে এসে লেডিস স্যান্ডেল দেখতে পেয়ে দাদু তো অনেক রেগে যায়, কিন্তু স্যান্ডেল দেখা মাত্রই তৈমু ও সাংহো তো বুঝে যায় বাথরুমে সিনহারি রয়েছে। দাদুকে আসতে দেখে সিনহারি বাথরুমের দরজা লক করে নেয়, কিন্তু বকাবকি করে দাদু সিনহারিকে বাইরে বেরোতে বাধ্য করে। সিনহারিকে দেখেই দাদু তো অনেক রেগে যায়। সিনহারি কেবিনে গিয়ে দাদুকে সরি লেটার পাঠায়, সাথে এও ভাবে দাদু তাকে এবার আরো অপছন্দ করবেন। সিনহারি সরি লেটার পেয়েও দাদুর রাগ একটুও কমে না। তৈমু ও সাংহো দুজনেই দাদুকে বলে সিনহারিকে
সিনহারিকে ক্ষমা করে দিতে। তো অফিস শেষ হলে সিনহারির টিমমেটেরা তাকে আপসেট দেখে তার মন ভালো করার জন্য জোর করেই ডিনারে নিয়ে যায়। যাওয়ার সময় তাদের লিফটে আবারও তৈমুর সাথে দেখা হয়। তৈমু বুঝতে পারছিল সিনহারির মন ভালো নেই, যার জন্য সেও সবার সাথে ডিনারে যায়। এরপর তারা সবাই মিলে ডিনারে গেলে তৈমুর সেখানে থাকার জন্য সবাই খুব আনকমফোর্টেবল ফিল করছিল, কিন্তু তৈমু সেখান থেকে না গিয়ে উল্টে সবাইকে নিজের তরফ থেকে ড্রিঙ্কের ট্রিট দেয়। তো মিস্টার খেয়ে সবার জন্য ফায়ার শট রেডি করে, আর তার স্টাইল দেখে তো রেস্টুরেন্টের সবার মাথায় হাত। তো অন্যদিকে জো আবারও ইয়ংসু ফ্ল্যাটে এসে ইয়ংসুর সামনে ন্যাকা কান্না শুরু করে, কিন্তু ইয়ংসুর তো সাংহোর সাথে ডিনারে যাওয়ার কথা ছিল। তার বোনের এরকম অবস্থা দেখে ইয়ংসুর ভালো লাগে না, তাই সে জোকেও তার সাথে ডিনারে নিয়ে যাবে বলে ঠিক করে। তো পাশাপাশি সাংহোকেও দেখা যায় যে রেস্টুরেন্টে একজন বয়স্ক মহিলার সাথে ইয়ংসুর জন্য অপেক্ষা করছিল। তো ওই মহিলা ওয়াশরুমে গেলে সেই সময় ইয়ংসু সেখানে আসে এবং সাংহোকে বলে, আমি সঙ্গে করে আমার কাজিনকে নিয়ে এসেছি, কারণ সে খুব দুঃখিত ছিল। এই বলে ইয়ংসু জোয়ের সাথে সাংহোর পরিচয় করাতে গেলে জো আর সাংহো একে অপরকে দেখে চমকে ওঠে, আর তাদের দেখে ইয়ংসুও বুঝে যায় সাংহোই সেই ছেলে যাকে জো পছন্দ করে। এই সব কিছু দেখে ইয়ংসু সেখান থেকে বেরোতেই যাচ্ছিল, তখনই সাংহো তাকে সেসব সত্যি কথা জানিয়ে দেয়, কিন্তু ইয়ংসু খুব রেগে থাকায় সে কোনো কথা না শুনেই চলে যায়। আর অন্যদিকে সিনহারির পুরো টিম তো নেশায় ভূত হয়ে গেছে। সিনহারি আর তৈমু ওয়াশরুমে গেলে সিনহারি তৈমুকে জিজ্ঞেস করে, দাদু কি এখনো আমার উপর রেগে রয়েছে? তৈমু বলে দাদুর রাগ তাড়াতাড়ি কমে যাবে। সিনহারিকে দাদুর ব্যাপারে ভাবতে দেখে তৈমুর তো ভালো লাগে, আর সে সিনহারির কাছে যেতে চাইলে সিনহারি তাকে ধাক্কা মেরে সরিয়ে সেখান থেকে বেরিয়ে যায়। এরপর তারা টেবিলে আসলে সুযোগ বুঝে তৈমু সিনহারির হাত ধরে, কিন্তু তাদেরই কলিগ মিস কিম সেটা দেখে ফেলে, আর নেশার ঘরেই সে বলে মিস্টার প্রেসিডেন্ট সিনহারির হাত ধরেছে, যেটা শুনে তৈমু তাড়াতাড়ি সিনহারির হাত ছেড়ে দেয়। কিন্তু মিস কিম বারবারই একই কথা বললেও বাকিরা ভাবে তার অত্যাধিক নেশার কারণে সে ভুলভাল বকছে। এরপর তারা রেস্টুরেন্ট থেকে বেরিয়ে সবাই যে যার মতো বাড়ি চলে যায়, আর তৈমু সিনহারিকে বলে তার সাথে নাইট ওয়াকে যেতে। তো সিনহারি আর তৈমু হাত ধরতেই যাবে, তখনই দাদু সেখানে চলে আসে আর জিজ্ঞেস করে এখানে কি হচ্ছে। তো এখানে কি হচ্ছে সেটা জানতে হলে তোমাদের দেখতেই হবে এই সিরিজের পরবর্তী এপিসোড, যেটা খুব তাড়াতাড়ি আমি দিয়ে দেবো। তো ভিডিও ভালো লাগলে লাইক করো আর শেয়ার করো, আর যাওয়ার আগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো।